আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আজকে আসলাম পুরো বাংলাদেশে বর্তমানে যেই সমস্যাটা চলতেছে এই সমস্যাটা যেখানে আজকালকে মানুষ জায়গা জমি ক্রয় করে, জায়গা জমি ক্রয় করার দেখা যায় যে জায়গা কিনে 20 টিকে গিয়া 10, অথবা জায়গা কিনে 10 তারপরে সেই বিক্রি পাওনা থাকে 10% বিক্রি করে ফেলে 20%। সেই জন্য জায়গা কেনার পূর্বে আপনার কি কি প্রয়োজন, কি কি দলিলাদি, কি কি কাগজপত্র লাগে, সেই জিনিসগুলো আপনাদেরকে আজকে প্র্যাকটিক্যালি দেখাবো। এই কাগজগুলো যদি সবসময় আপনার কাছে থাকে তাহলে আপনার জায়গায় কোনো সমস্যা হবে না। যেমন সর্বপ্রথম যদি কখনো জায়গা ক্রয় করতে চান তাহলে আপনি প্রথমেই জায়গা করার পরে যে জায়গা বিক্রি করবে তার নামে দেখবেন যে ওই লোকের নামে এই যে খাজনা দেওয়া আছে কিনা। এই যে এরকম একটা পেপার, অনলাইন খাজনা দেওয়া যদি থাকে তাহলে তার জন্য জায়গাটার জন্য ভালো। এক, দ্বিতীয়ত দেখতে হবে যে যারতে জমিটা কিনবেন ওই লোকের নামে জায়গাটা খারিজ করা আছে কিনা। এই যে খারিজ করা যদি থাকে এমন ডিসিআর থাকবে, এরকম চেক খারিজ থাকে, প্রথমে খারিজ থাকবে, তারপর খারিজা পর্চা নেবেন। এই যে খারিজা পর্চা নিলে মোটামুটি একটা। তৃতীয়তা হচ্ছে আপনার যার থেকে জায়গাটা নিব তার নামে সে যদি জায়গাটা যদি সে ওয়ারি সূত্র হয় তাহলে তার থেকে এই ওয়ারি সনদপত্র নিয়ে নেবেন। তৃতীয়ত ওই জায়গার এসএ পর্চা, এই যে আরএস পর্চা নেবেন। তারপর হচ্ছে এসএ পর্চা, তারপর সিএস পর্চা, এগুলো তিনোটা পর্চা ফার্স্টে নিতে হবে। তারপর যার থেকে দলিলটা নেবেন তার দলিলের মেইন দলিলটা নিতে হবে প্রথমে। এরকম মেইন দলিলটা যদি নেন তাহলে আপনি ওই জায়গাটা সে কতটুকু পাওনা না, বা সে তার থেকে কিনছে ওই দলিলগুলো নিতে হবে। যেমন মেইন দলিল নেওয়ার পরে ওই একটা দলিলের ভিতরে 2-3টা বায় দলিল থাকে, যেমন এই যে এখানে 2টা বায় দলিল আছে, ওই বায় দলিলগুলো আপনার পুরোপুরি সম্পূর্ণ নিতে হবে। যদি বায় দলিলগুলো নেন তাহলে সে যার থেকে কিনছে ওই জায়গাটা ঠিক আছে কিনা দিতে হবে। তারপর সবচেয়ে আরও সুন্দর, প্রথম আপনি তারপর জন্য অল্প কিছু টাকা বায়না করার পরেও আপনি পুরা সম্পত্তিগুলো নিজে নিজে যাচাই করে দেখবেন। যদি দেখেন যে না ঠিক না তাহলে বায়না ফেরত নিয়ে নেবেন। এরকম যদি আপনি সম্পূর্ণ দলিলগুলো যদি নিয়ে নেন তাহলে আপনার জায়গার ভিতরে কোনো প্রবলেম হবে না। আর আরও বিস্তারিত আপনাদেরকে আমি আরও সামনের একটা ভিডিওতে সবার সাথে শেয়ার করব।